লাস্ট শুক্রবার ছিল আমার বেস্ট ফ্রেন্ডের এঙ্গেজমেন্ট, তারই সাথে ছিল ননদ বাড়িতে আরও একটা অনুষ্ঠান। তো চলুন দেখে নেওয়া যাক পুরো ননদ বাড়ি একটা প্রোগ্রাম আছে, তো সেখান থেকে মামার বাড়িতেও একটু যাব। আর এই তো আমি একটু রেডি হয়ে নিলাম, আর এই তো আমার মেয়েকে বাবা আর বোন দুজন এগিয়ে দিচ্ছিল। আর এই তো সাথে আছে আমার পুচকু, আর এই তো সেও একটু গাড়ি চালানো ট্রাই করছিল। আর এই তো তার পিসি বাড়িতে সে চলে এলো, আর পিসি বাড়িতে ঘোরাটা পেয়ে তার তো দারুণ মজা। তো তারপর চলে গেলাম আমরা আমাদের মামার বাড়িতে, দুটোই একদমই পাশেই। অলমোস্ট 2 ইয়ার্স পর আমি মামার বাড়িতে গেলাম। আগে পুজোতে সবসময় যাওয়া হতো, এখন আর আগের মতন ওভাবে যাওয়া হয় না, যেহেতু মেয়েও ছোট। তো তারপর মামার বাড়ি থেকে দিদাকে নিয়ে আমরা বাসায় ফিরে এলাম। একদম সবার লাস্টে জয়েন করেছিলাম প্রোগ্রামে, আর ও তো ওর গেট আপ পুরা চেঞ্জ করে বসেছিল। আমার এতটাই লেট হচ্ছিল যে ও অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল, যেহেতু সকাল থেকে অনেক ধকল যাচ্ছে। আমার জয়েন করার কথা ছিল দুপুর টাইমে, কিন্তু দুপুর টাইমে ননদ বাড়িতে অনুষ্ঠানে যাওয়ার কারণে এখানে আসতে আমার প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমি ওকে বললাম যে তুই আবার আগের মতন করে আরেকবার রেডি হয়ে নে, যেহেতু আমাদের এখনও একটাও ছবি তোলা হয়নি, এগুলো তো মেমোরি বানিয়ে রাখা লাগবে, তাই না? তো এই তো আমার বান্ধবী কিন্তু একদমই রেডি হয়ে গেল। ওর সাথে ক্লাস 2 থেকে 2008 সাল থেকে কিন্তু আমরা একসাথে স্কুলে যাওয়া, তারপর কলেজে স্কুলের 2017 সাল পর্যন্ত একসাথে, তারপর ও আলাদা কলেজে আমি আলাদা কলেজে, কিন্তু একসাথে ব্যাচ, প্রাইভেট, টিউশনি সব কিছুই আমাদের একসাথে। যেহেতু আমরা পাশাপাশি বাড়িতে থাকতাম আগে, আমার দিনের সবটা সময় প্রায় ওর সাথেই আমাদের দুজনেরই কাটতো। আর এই তো ওর অনুষ্ঠানের খাওয়া দাওয়া করে নিলাম, এরপর আমরা বাড়িতে চলে যাব। আর বাড়িতে আসার পর এই তো আমার মেয়ে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, এই ছিল আজকের